আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হে গাইস, দিস ইজ লিটল ট্রেডার। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা কয়েকটা ট্রেড করব এবং প্রতিটা ট্রেডের রিজন আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলেন বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে আমার লাইভ ব্যালেন্সটাকে বাংলা টাকায় কনভার্ট করে নিছি। এর কারণ হচ্ছে যখন আমি ইউএসডি থেকে বিডিটি করে নিছি, এর কারণ খুবই সিম্পল, সেটা হচ্ছে আমাদের ব্রেন কিন্তু অল্প অ্যামাউন্ট ধরতে পারে না। যেমন আপনি যদি এখানে $10 সিলেক্ট করেন, এই $10 কিন্তু আপনার ব্রেনে খুবই সিম্পল একটা অ্যাকাউন্ট হিসেবে ব্রেন ধরে নেয়। আর যখনই আপনি এটা কনভার্ট করে নেবেন, তখন এখানে আপনার টাকা হয়ে যাবে 1000, $10 1000 টাকা। তো এই 1000 কিন্তু আপনার ব্রেনে অনেক বড় একটা অ্যামাউন্ট হিসেবে ধরে নেবে। সুতরাং আপনারা যদি এই যে লাইভ ব্যালেন্সটাকে বাংলা টাকায় কনভার্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য খুব সুবিধা হবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে একটা ট্রেড পেয়ে গেছি। তো আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করলাম। তার রিজন হচ্ছে মার্কেট যেহেতু একটা আপ ট্রেন্ড মার্কেট, এবং বায়াররা কিন্তু এই ক্যান্ডেল দ্বারা বুঝাইছে যে তারা সব কিনে নিছে, তারা এখান থেকে আর কিনতে ইন্টারেস্ট না। এই কারণে আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি। তো দেখার বিষয় হচ্ছে যেটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। আমি আমার নলেজের উপরে ট্রেড প্লেস করলাম। এখন আমার নলেজ যদি ঠিক থাকে তাহলে মার্কেট আমাকে প্রফিট দিবে। অনেক সময় কি হয়, মার্কেট ট্র্যাপ করে আপনাকে আপনার নলেজের উপরে যে ট্রেড করেন সেগুলো আপনাকে লস করায় দেয়। তো এখানে কিন্তু দেখেন আমার এখন পর্যন্ত মার্কেটে কিন্তু ডিপ প্রফিট চলতেছে। মার্কেট একটা লেভেলে ছিল, লেভেল ব্রেক করছে। পরবর্তী ক্যান্ডেল যখন আমরা দেখতে পাইছি যে এই ক্যান্ডেলটা ফুলফিল দ্য লাস্ট বায়ার ক্যান্ডেল, ঠিক আছে, মানে হচ্ছে আপনার এই ক্যান্ডেলে দেখেন উপরে কোনো উইক নাই, তার মানে বায়াররা এখানে যা কেনার সবই কিনে ফেলছে। তো এখন যেহেতু বায়াররা কিনে ফেলছে, তারপরে সেল করবে সেলাররা। এই জন্য আমি এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। রিজনটা খুবই সিম্পল ছিল। এখন দেখেন এই ক্যান্ডেলেও কিন্তু নিচে কোনো উইক নাই, ঠিক আছে, আবার মার্কেট কি করছে, একটা লেভেলে আসছে। তো আমরা এখান থেকে আর একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। তার কারণ যেহেতু এখানে সেলাররা সব সেল করে দিছে, তো আবার একটা লেভেলে আসছে, তো এখান থেকে বায়ার ক্যান্ডেল হওয়ার পসিবিলিটা বেশি। সুতরাং এই কারণে আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করছি। এখন যদি আমার লস হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই। আমি কি লস হয়ে গেলে কি আমি এখানে ফুল ব্যালেন্সের লস হয়ে গেলে কি এখানে আমি ফুল ব্যালেন্সে ট্রেড করব? ব্যাপারটা কিন্তু সেরকম না। আশা করি যেটা আমার লস হওয়ার পসিবিলিটি নাই, তার কারণ সেলার সব সেল করে দিছে, এখন সাপোর্ট লেভেল থেকে বায়াররা কেনা শুরু করবে। এই কারণে আমি এখান থেকে একটা আপের ট্রেড করছি। এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কি করে, আমার মার্কেট লস করায় নাকি প্রফিট দেয়। এটা যদি আমাদের লস হয়ে যায় আমরা এমটি ইউজ করব, ডাবল অ্যামাউন্টের এমটি যে আমরা এখান থেকে ইউজ করব, ঠিক আছে। এমটি যে আমরা ইউজ করব, ঠিক আছে, বাট একটু দেখার বিষয় হচ্ছে যে মার্কেট কি চাচ্ছে এখান থেকে, ঠিক আছে। যেহেতু বায়াররা এখানে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু বায়ারদের কিন্তু কন্ডিশন খুব একটা ভালো না, তারা কিন্তু এইখানে উইকনেস দেখাইছে। এই কারণে আমি এখান থেকে আর আপের জন্য ট্রেড প্লেস করতে চাচ্ছি না। তো আমি এখান থেকে ডাউনের জন্য দুটা ট্রেড প্লেস করছি। তার কারণ হচ্ছে যেহেতু এখানে বায়াররা স্ট্রংলিভাবে অ্যাক্টিভ না, তো এখান থেকে সেলারদের অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি আছে। আমার কিন্তু এই ট্রেডটা অনেক উপরে পড়ছে, যার কারণে আমাকে মার্কেট লস করাইছে। তো এই ট্রেডটা কিন্তু আশা করি আমাকে লস করাতে পারবে না। আর আমি কিন্তু এখানে ডাবল অ্যামাউন্টের ট্রেড প্লেস করছি। আমার কথা হচ্ছে আপনি আগে ট্রেডিংটা ভালো করে শিখেন। যদি আপনি ট্রেডিংটা শিখতে পারেন, আপনি কিন্তু এখান থেকে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার কথা। তো আপনারা আগে ট্রেডিংটা ভালো করে শিখেন। এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, আমাদের কিন্তু এটা প্রফিট হয়ে গেছে। এটা আমাদের লস গেছিল, তো সেই লস হিসাবে আমি এখানে দুইটা ট্রেড করছি, যেন আমার যেটা লস গেছে এটা রিকভারি হয়, পাশাপাশি আমি যেন এখান থেকে প্রফিটে থাকতে পারি। এখন মার্কেট একটা সাপোর্ট লেভেল নিচে আছে, তো আমরা একটু এই ক্যান্ডেলটা হোল্ড করব, যেহেতু লেভেলটা খুব কাছাকাছি। তো এখন মার্কেট কি করে এটা হচ্ছে দেখার বিষয়। এখান থেকে কিন্তু বায়াররা প্রেশার দিয়ে যাচ্ছে, হয়তো এখানে বায়াররা টিকতে পারবে না। তার কারণ হচ্ছে যে যেহেতু মার্কেট এখান থেকে ডাউন মোমেন্টাম শিফট হয়েছে, আর প্রত্যেকটা সেলারদের ক্যান্ডেলগুলো দেখতে পাইছেন হেলদি ক্যান্ডেল দিচ্ছে, ঠিক আছে। তো এই কারণে এখানে আপের ট্রেড করা একটু রিস্কি হবে, আবার যেহেতু নিচে সাপোর্ট লেভেল আছে। তো আমরা একটু হোল্ড করবো এই ক্যান্ডেলটা, দেখি লাস্ট পর্যন্ত এই ক্যান্ডেলটা কী করে। মার্কেট এখানে একটা রেঞ্জিং করছে, রেঞ্জিং করার পর মার্কেট একটা ব্রেকআউট করছে, কিন্তু এটা একটা ফেক ব্রেকআউট ছিল। তো
তো এখান থেকে আবার সেলাররা কন্টিনিউ করার ট্রাই করতেছে। এখন এই লেভেলটা মার্কেট কি রেসপেক্ট করবে নাকি করবে না, এটা হচ্ছে দেখার বিষয়। এখানে কিন্তু মার্কেট গ্যাপ ডাউন করে ফেলছে, ঠিক আছে, এখানে কিন্তু গ্যাপ ডাউন করে ফেলছে। তো আমরা এই মার্কেটে ট্রেড করব না, আমরা অন্য একটা মার্কেটে যাব। হ্যাঁ, এখানে কিন্তু আমরা একটা ট্রেড পাবো, ঠিক আছে। একটু সেফটি মার্জিন যদি পাই তাহলে ভালো হবে। একটু সেফটি মার্জিন দরকার আমাদের, ঠিক আছে, একটু সেফটি মার্জিন, রাইট। এখন রিজন হচ্ছে আমি এখান থেকে কেন একটা আপের ট্রেড করলাম, আর একটু সেফটি মার্জিন দিছে, ওকে। আমি এখান থেকে দুইটা ট্রেড প্লেস করছি আপের জন্য। তার কারণ দেখেন, এখানে একটা হেলদি সেলিং ক্যান্ডেল আসছে। তো হেলদি সেলিং ক্যান্ডেল আসার পরে সচরাচর একটা স্পিনিং টপ ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে এবং একটা গ্রিন স্পিনিং টপ হওয়ার পসিবিলিটি আছে। আবার এদিকে একটা আমাদের লেভেল কিন্তু আছে মার্কেটের, ঠিক আছে। এই কারণে কিন্তু মার্কেট লেভেলটা ব্রেক করছে। তো এইখান থেকে যেহেতু মার্কেট লেভেল ব্রেক করছে, তো এই লেভেল থেকে বায়ারদের অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি আছে। তো যে কারণে আমি এখান থেকে একটা না, দুইটা আপের জন্য ট্রেড প্লেস করছি। এটা কিন্তু আমাদের ইনশাল্লাহ প্রফিট হয়ে গেল, ঠিক আছে। আপনি যদি ট্রেডিং জানেন, ট্রেডিং শিখেন, আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিট করলে সেটা আপনাকে ধরে রাখতে হবে। যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু দিন শেষে আপনি লুজারই হবেন, ঠিক আছে, আপনি দিন শেষে কিন্তু লুজারই হবেন। তো এইখানে আমরা হয়তো আরও একটা ট্রেড পাবো, এটা আমাদের লাস্ট ট্রেড হবে, ঠিক আছে, এটা আমাদের লাস্ট ট্রেড হবে। আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি করলাম একটা। তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু একটা লেভেল সেলাররা ব্রেক করছে, ব্রেক করার পর এখানে অ্যাক্টিভ কিন্তু বায়াররা হয়ে গেছে এবং বায়াররা আবার এই লেভেলে কিন্তু চলে গেছে। তো এখান থেকে বায়ার আসার পসিবিলিটি বেশি। তো এই কারণে আমরা এখান থেকে একটা আপের ট্রেড করছি। লস হোক লাভ হোক ভাই, সেটা ম্যাটার না, আপনি নলেজের উপর ট্রেড নিচ্ছেন কিনা এটা দেখার বিষয়, ঠিক আছে। আপনার যদি নলেজ থাকে তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আপনার নলেজ নাই, আপনি এখানে আসবেন, আপনি কি চাইলেই প্রফিট করতে পারবেন? আপনি কিন্তু চাইলেই প্রফিট করতে পারবেন না। তার কারণ এখানে অবশ্যই নলেজের একটা খেলা। তার কারণ এই ট্রেডিং সেক্টরকে সাইকোলজিক্যাল গেম বলা হয়। আপনার যদি সাইকোলজি ঠিক থাকে আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। আপনার সাইকোলজি ঠিক নাই, আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। আমাদের কিন্তু একটা ট্রেড লস গেছে, সেই ক্যান্ডেল কিন্তু একটা গ্রিন কালার ক্যান্ডেলে হয়েছে। তারপরেও আমরা এমডি হিসাবে কিন্তু মার্কেট থেকে লাস্ট পর্যন্ত প্রফিট নিয়ে বের হয়েছি, ঠিক আছে। তো এটা আমাদের লাস্ট ট্রেড ছিল, আমরা আজকে ট্রেড করব না। তার কারণ যে মার্কেটে সবসময় ওভার ট্রেড করা থেকে বিরত থাকবেন। ওভার ট্রেড কখনোই ভালো কিছু বয়ে আনে না। তো সুতরাং আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা এইখানে আমি যে কয়েকটা ট্রেড প্লেস করছি প্রত্যেকটা ট্রেডের রিজন বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।